প্রিয় শিক্ষার্থীরা, আজকের আমি যে ক্লাসটা নিচ্ছি সেটি কিন্তু তোমাদের মানে 3-4 যারা ক্লাস 3-4 পড়াশোনা করছো, তাই তো? তোমরা যারা উপস্থিত রয়েছো আজকে ক্লাসে, তারা কোন ক্লাসে পড়েছো? 3 এবং 4-এ। তো 3-4 স্টুডেন্টদের জন্য আজকে আমি এই ভিডিওটি নিয়ে এসেছি। তোমরাও তোমাদের সরাসরি ভিডিও করা হচ্ছে, তোমাদেরও মনে থেকে যাবে যে আমাদের স্যার আমাদেরকে নিয়ে ভিডিও করেছিলেন, পরে তোমরা ঘরে দেখে নিবে, ঠিক আছে? তাহলে শুরু করছি ক্লাসটা। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি যে ব্ল্যাকবোর্ডে কতগুলো ছবি এঁকে দিয়েছি। কয় ছবি রয়েছে? 14টি ছবি রয়েছে। আমি সিরিয়াল নাম্বার বসিয়ে দিয়েছি ছবিগুলোকে। এখন আমরা আজকের এই ক্লাসে কেবল আমরা পরিচয় জানব, বিস্তৃতভাবে আলোচনা করব না। কেবল আমরা জেনে নিব যে কোন ছবিটা কিসের ছবি, ঠিক আছে? তো সবাই রেডি তো? হ্যাঁ। দেখো, প্রথমে বলছি যে এই যে 1 নাম্বার থেকে 5 নম্বর 5 ছবি পর্যন্ত, এগুলো কিসের ছবি? ত্রিভুজের ছবি। সবগুলো কিন্তু ত্রিভুজের ছবি। ত্রিভুজ কাকে বলে আমরা জেনে নিব প্রথমে। না, 3টি বাহু দ্বারা, বলো, সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রকে ত্রিভুজ বলে। আবার একবার বলছি, বলো, 3টি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রকে ত্রিভুজ বলে, ঠিক আছে? এখন তাহলে এগুলো এক নম্বর ছবি থেকে 5 নম্বর ছবিগুলো, চিত্রগুলো সবগুলো কিন্তু ত্রিভুজের চিত্র। এখন আমরা এরপর জেনে নিব যে কোন ত্রিভুজটা নাম কি, ঠিক আছে? প্রত্যেকটা ত্রিভুজের কিন্তু এক এক রকমের নাম আছে, সেই নামগুলো আমরা আজকে জেনে নিব। তো দেখো, প্রথমে আমি বলছি 1 নম্বর চিত্রটি, মানে একটা ত্রিভুজের চিত্র বটে। এখন তোমরাই বলো দেখি, এই ত্রিভুজটি কেমন ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ। এই ত্রিভুজটি সমবাহু ত্রিভুজ, কারণ 3টি বাহুই সমান। তাহলে যদি তোমাদের পরীক্ষাতে আসে যে সংজ্ঞা লেখো সমবাহু ত্রিভুজ, মানে সমবাহু ত্রিভুজ কাকে বলে, তখন তোমরা কি বলবে? না, যে ত্রিভুজের, বলো, 3টি বাহুই সমান, তাকে বলা হয় সমবাহু ত্রিভুজ। তাহলে আমরা লিখে নিচ্ছি 1 নম্বর ছবিটি হলো সমবাহু ত্রিভুজ, তাই তো? তাহলে 1 নম্বর ছবিটি হলো সমবাহু ত্রিভুজ। এরপরে চলে আসছে আমরা ছবি নম্বর 2-এ, চিত্র নম্বর 2-এ। বলো, 2 নম্বর ছবিটি কিসের ছবি? সমদ্বিবাহু ত্রিভুজ। ত্রিভুজ তো বটেই, কিন্তু এর একটা বিশেষ নাম আছে, সমদ্বিবাহু ত্রিভুজ। আচ্ছা বলো দেখি, তোমরা কিভাবে জানলে যে এই ত্রিভুজটিকে সমদ্বিবাহু ত্রিভুজ বলা হয়? বলো, আয়ান বলো, আয়ান বলো। হ্যাঁ, সেই জন্য এটি সমদ্বিবাহু ত্রিভুজ। গুড, তালি দাও, তালি দাও। তাহলে আমরা যদি তোমাদের যদি পরীক্ষাতে আসে যে সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে, কি বলবে? না, যে ত্রিভুজের 2টি বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে, ঠিক আছে? আচ্ছা, এরপর চলে আসছি, তাহলে 2 নম্বর ত্রিভুজটি হলো সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে? এরপর চলে যাচ্ছি 3 নম্বর ছবিতে। 3 নম্বর চিত্রটিতে বলো দেখি, কে বলবে? আগে তোমরা নাম বলবে, যে স্যার আগে তোমরা নাম বলবে নিজে, তারপরে উত্তরটা দিবে। বলো, কে বলবে? জয়ন্ত। 3 নম্বর চিত্রটি বিষমবাহু ত্রিভুজ। 3 নম্বর চিত্রটি বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু, তাহলে বিষমবাহু ত্রিভুজ যে বটে, তুমি কিভাবে জানতে পারলে? 3টি বাহুই অসমান। 3টি বাহুই, অর্থাৎ দেখো 3 নম্বর চিত্রটিতে এমন একটা ত্রিভুজ আছে যার 3টি বাহুই কিন্তু অসমান, কোনো বাহুর সঙ্গে কোনো বাহুর মিল নেই, সমান নেই।
থ্যাংক ইউ, সিট ডাউন। এরপরে আমরা লিখে নিচ্ছি 3 নম্বর ছবিতে কি আছে। আচ্ছা বলো, বিষমবাহু ত্রিভুজ বানানটা কি হবে? বয়রস্বই মধ্যিনস। এটা কিন্তু খেয়াল রাখবে, তোমাদের যেহেতু তোমরা ক্লাস 3-4 পড়ছো, বানানের উপর যদি এখন থেকে তোমরা ধ্যান দাও তাহলে তোমরা যখন উঁচু ক্লাসে যাবে তখন সুবিধা হবে, ঠিক আছে? তাহলে এটির নাম হলো বিষমবাহু ত্রিভুজ। বয়রস্বই মধ্যিনস ম বয়াকার হয়ে রস্য, বিষমবাহু ত্রিভুজ, ঠিক আছে? এরপর দেখো 4 নাম্বার ত্রিভুজ। 4 নাম্বার ত্রিভুজ কে বলবে বলো? 4 নাম্বার ত্রিভুজটি কেমন ত্রিভুজের উদাহরণ? কি নাম্বারটা? অশোক, অশোক বল। 4 নাম্বার ত্রিভুজটি কেমন ত্রিভুজের উদাহরণ? বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ তো বটে, ঠিক আছে, কিন্তু আরেক প্রকার ত্রিভুজ তোমরা বলতে পারো, বলো। ঠিক আছে, আমি বলে দিচ্ছি, তুমি পারবে? আমি বলে দিচ্ছি, দেখো এই ত্রিভুজটি কিন্তু এমন একটা ত্রিভুজ যার একটি কোণের মান 90 ডিগ্রি, সমকোণ। কি সমকোণ? এটি হচ্ছে সমকোণ। সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি, একটি কোণের মান 90 ডিগ্রি, অর্থাৎ একে বলা হবে সমকোণী ত্রিভুজ। কি বলা হবে? সমকোণী ত্রিভুজ, ঠিক আছে? তাহলে আমরা লিখে নিচ্ছি 4 নাম্বার যে ত্রিভুজটি রয়েছে সেটি হচ্ছে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ। আচ্ছা, এক্ষেত্রে একটা অন্য ধরনের প্রশ্ন করছি, যে আমরা যে কোণ মাপি ত্রিভুজের বা যে কোনো জায়গায় যখন আমরা কোণ মাপি, তোমাদের জ্যামিতি বক্সে যে একটি যন্ত্র থাকে সেটির নাম কি বলো তো? কোণ মাপার যন্ত্রটি আমরা এমনি বলি চাঁদা, কিন্তু ওর আসল নাম কি? প্রোটেক্টর, ঠিক আছে? তাহলে যাই হোক, সমকোণী ত্রিভুজ 4 নম্বর ছবিটি হলো সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ কাকে বলে? বলো, যে ত্রিভুজের একটি কোণের মান এক সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি, তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ, ঠিক আছে? এরপর চলে আসছি আমরা 5 নম্বর চিত্রটিতে। 5 নম্বর চিত্রটি কিন্তু একটা ত্রিভুজের চিত্র, ঠিক আছে? কিন্তু এটি কেমন, মানে কেমন ত্রিভুজ? কেমন ত্রিভুজ? দেখো, সমকোণী তো বটে, কারণ এটি 90 ডিগ্রি, এই কোণটির মান 90 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ দুটোরই কোণ কিন্তু নাম হবে সমকোণী ত্রিভুজ, ঠিক আছে? কিন্তু এটি দেখতে অন্যরকম, এটি দেখতে অন্যরকম। দেখতে কিরকম অন্য না, এর দেখো এই বাহুর সঙ্গে এই বাহুর কোনো মিল নেই, মানে সমান নয় আর কি। আচ্ছা বলো তো দেখি, এই ত্রিভুজের যে নিচে যে সরল রেখাটি টানা থাকে বাম দিক থেকে ডান দিক পর্যন্ত, এর নাম কি হয়? ভূমি। একে কি বলা হয়? ভূমি। আর ওপরের দিকে যেটি যায়, নিচের থেকে ওপরের দিকে যায়, এর নাম হচ্ছে উচ্চতা। তোমরা জেনে রাখো, তোমরা ভবিষ্যতে উঁচু ক্লাসে যখন পড়বে তখন কাজে লাগবে এগুলো, ঠিক আছে? তাহলে এটি হলো সমকোণী ত্রিভুজ। এটিও কিন্তু সমকোণী ত্রিভুজ, বটে কিনা বটে বলো? কিন্তু এটি কি বটে না, একদিকে যেমন সমকোণীয় বটে, অন্যদিকে সেরকম কিন্তু সমদ্বিবাহুও বটে, মানে সমান দুটি বাহু আছে। দেখো, এই বাহু এবং এই, অর্থাৎ ভূমি এবং উচ্চতা দুটোই কিন্তু সমান সমান আছে। এক্ষেত্রে কিন্তু ভূমি এবং উচ্চতা কিন্তু সমান সমান নয়। তাহলে এটিকে আমরা বলবো শুধু সমকোণী ত্রিভুজ, কিন্তু এটিকে বলবো কি? সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। সমকোণী, হ্যাঁ। তাহলে 5 নাম্বার ছবিটি হবে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে?
এরপর চলে আসি আমরা 6 নম্বরে। দেখো 6 নম্বর থেকে 11 নম্বর পর্যন্ত, 6 নম্বর থেকে 11 মানে 12 পর্যন্ত, এই প্রত্যেকটা ছবির কটি করে বাহু আছে বলো? 4টি করে বাহু আছে, আছে কি না আছে? চিত্র নম্বর 6 থেকে চিত্র নম্বর 12, 6, 7, 8, 9, 10, 11, 12, প্রত্যেকটা চিত্রেরই কিন্তু 4টি করে বাহু আছে। তাহলে 4টি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। 4টি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রকে, তাহলে 6 নম্বর থেকে 12 নম্বর পর্যন্ত সবগুলো কিন্তু চতুর্ভুজ। এরপর এদেরও কিন্তু অন্য অন্য নাম আছে। আমরা তো সবাই মানুষ, এই ক্লাসে আমরা যারা আছি এখন সবাই তো মানুষ, কিন্তু মানুষ হলেও কিন্তু প্রত্যেকের আলাদা আলাদা নাম আছে, আছে কি না আছে? সেরকম এই 6 নম্বর থেকে 12 নম্বর পর্যন্ত সবগুলো কিন্তু চতুর্ভুজ। তাহলে চতুর্ভুজ কাকে বলে না, বলো যে সমতলিক এই 4টি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। তাহলে এখন চতুর্ভুজ হলেও কিন্তু এদের কিন্তু নাম আলাদা আলাদা আছে। তাহলে 6 নম্বর যে চতুর্ভুজটি দেখতে পাচ্ছ, কে বলতে পারবে বলো 6 নম্বর চিত্রটি কেমন চতুর্ভুজের চিত্র? ওই চতুর্ভুজটির নাম কি? সুরজ, গুড, তালি। আয়তক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্র কাকে বলে আমরা জেনে গেছি তাহলে নিশ্চয়ই না। আয়তক্ষেত্র কাকে বলে না, যে চতুর্ভুজের, বলো যে চতুর্ভুজের বিপরীত বাহু জোড়াগুলি সমান সমান। দেখো এখানে এই বাহুর বিপরীত বাহু এই বাহু, তাই তো? উপরেরটার বিপরীত বাহু নিচেরটা, আর বাম দিকের বাহুর বিপরীত বাহু ডান দিকেরটা। তো এগুলি কিন্তু সমান সমান। শুধু সমান সমান হলেই হবে না, দেখো এখানেও কিন্তু সমান সমান আছে, আমরা পরে আসছি। শুধু সমান সমান হলেই হবে না, প্রতিটি কোণ, বলো প্রতিটি কোণ কত? 90 ডিগ্রি। দেখো এই যে প্রতিটি এই কোণের মান 90 ডিগ্রি, এইটির মান 90 ডিগ্রি, এটির মান 90 ডিগ্রি, এটির মান 90 ডিগ্রি। তাহলে আয়তক্ষেত্র কাকে বলে যদি তোমাদের পরীক্ষাতে আসে, তাহলে কি লিখবে না, যে চতুর্ভুজের বিপরীত বাহু জোড়াগুলি সমান সমান এবং প্রতিটি কোণের মান 90 ডিগ্রি করে, তাকে বলা হয় আয়তক্ষেত্র। ঠিক আছে, তাহলে আমরা এখানে 6 নম্বর ছবিটি কিসের ছবি বলো? আয়তক্ষেত্র লিখে নিলাম, আয়তক্ষেত্র, বাস। তাহলে এরপর আমরা চলে আসি 7 নম্বর চিত্রতে। তো 7 নম্বরও কিসের চিত্র, কিসের ছবি? চতুর্ভুজের। সেই চতুর্ভুজের একটা বিশেষ নাম রয়েছে, সেই চতুর্ভুজের কি নাম? এইরকম চতুর্ভুজকে কি বলা হয় যার বিপরীত বাহুগুলি সমান সমান দেখতে পাচ্ছ? দেখো উপরের বাহুর সঙ্গে নিচের বাহু সমান, বাম দিকের বাহুর সঙ্গে ডান দিকের বাহু সমান, কিন্তু কিন্তু কি এর একটি কোণও কিন্তু সমকোণ নয়, সমকোণ নয়। অ্যাকচুয়ালি এটিকে বলা হয় সমান্তরাল। মানে এটিকে বলা হয়, মানে এই উপরের বাহুর সঙ্গে নিচের বাহু সমান্তরাল। সমান্তরাল শব্দটার অর্থ কি তোমরাকে আমি জানিয়ে দিচ্ছি। সমান্তরাল সরলরেখা কাকে বলে? যখন দুটি সরল রেখার লম্ব দূরত্ব, বলো যখন দুটি সরল রেখার লম্ব দূরত্ব সব জায়গায় সমান, তাকে বলা হয়, বা সেই দুটি সরলরেখাকে বলা হয় সমান্তরাল সরলরেখা। আচ্ছা, তোমাদের পাশেই সমান্তরাল সরলরেখার উদাহরণ আছে, তোমরা কি বলতে পারবে? তোমাদের পাশে এই ক্লাসরুমের ভিতরেই আছে।
ডেস্কের কিনারাগুলো সমান্তরাল আছে। আরো জিনিস রয়েছে, বেঞ্চ রয়েছে, ডেস্ক রয়েছে, আরো রয়েছে এই যে জানালার যে রডগুলো রয়েছে, দেখো জানালার যে বাম বাম দিক থেকে ডান দিকে যে রডগুলো রয়েছে সেগুলো কিন্তু কি আছে, সমান্তরাল আছে। তার মানে কি এদের সব জায়গায় দূরত্ব সব জায়গায় সমান। সে যাই হোক, তাহলে এটিকে আমরা বলতে পারি কি, সামান্তরিক। 7 নম্বর ছবির কি নাম, সামান্তরিক। সামান্তরিক, সামান্তরিক। সামান্তরিক কাকে বলে, বলো যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল, তাকে বলা হয় সামান্তরিক। ঠিক আছে, এরপরে চলে আসে আমরা 8 নম্বরে। 8 নম্বর ছবিতে কি বলা হয়েছে, মানে কেমন ছবি বলে, এটি খুব সোজা, এটি খুব সোজা কিন্তু। 8 নম্বর ছবিটি কিসের ছবি, সাহিল? চতুর্ভুজ তো বটে, কিন্তু কেমন চতুর্ভুজ? আমার মানুষ তো সবাই, আমরা মানুষ তো সবাই, কিন্তু আমাদের তো নাম রয়েছে। তাহলে এই চতুর্ভুজটির বিশেষ নাম রয়েছে। অঙ্কিতা, বর্গক্ষেত্র, এটিকে বলা হয় বর্গক্ষেত্র। তাহলে আমরা জেনে নিব আজকে বর্গক্ষেত্র কাকে বলে। বলো যে চতুর্ভুজের 4টি বাহুই সমান, কিন্তু আবার বলছি, বলো যে চতুর্ভুজের 4টি বাহুই সমান এবং প্রতিটি কোণ সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি করে, তাকে বলা হয় বর্গক্ষেত্র। দেখো এটিও 90 ডিগ্রি, এটিও 90 ডিগ্রি, এটিও 90 ডিগ্রি, এটিও 90 ডিগ্রি, এবং 4টি বাহুই সমান। এটা মনে রাখা খুব সহজ। যে চতুর্ভুজের 4টি বাহুই সমান এবং প্রতিটি কোণ 90 ডিগ্রি করে, তাকে বলা হয় বর্গক্ষেত্র। এরপর দেখো এটারও কিন্তু 4টি বাহুই সমান আছে কি না আছে বলো, এটিরও 4টি বাহুই সমান, কিন্তু একটি কোনো সমকোণ নয়, একটি কোনো সমকোণ নয়, হয় 90 ডিগ্রি থেকে কম কিংবা 90 ডিগ্রি থেকে বেশি। এটিকে বলা হবে রম্বস। কি বলা হবে? তাহলে 8 নম্বরে কি পেলাম আমরা, বর্গক্ষেত্র। কি পেলাম? বর্গক্ষেত্র। ঠিক আছে, এরপর 9 নম্বরে কি পেলাম বলো, রম্বস। তাহলে রম্বস কাকে বলে না, রম্বস বলা হয় যে চতুর্ভুজের 4টি বাহু সমান কিন্তু একটি কোনো সমকোণ নয়, তাকে বলা হয় রম্বস। এরপরে আমরা আসছি 10 নম্বরে। 10 নম্বর ছবিতে তোমরা একটা চতুর্ভুজের ছবি দেখতে পাচ্ছ, কিন্তু এটির এক বিশেষ নাম রয়েছে। এটির নাম কি হয়তো তোমরা পারবে না, কারণ তোমরা 3-4-এ পড়ছো, কিন্তু জেনে থাকা ভালো। এটিকে বলা হয় ট্রাপিজিয়াম। কি বলা হয়? ট্রাপিজিয়াম। তাহলে ট্রাপিজিয়াম কাকে বলে না, ট্রাপিজিয়াম বলা হয়, ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম কাকে বলে না, যে চতুর্ভুজের, বলো যে চতুর্ভুজের বিপরীত এক জোড়া বাহু সমান্তরাল, কিন্তু অন্য বাহু জোড়াগুলি অসমান্তরাল, তাকে বলা হয় ট্রাপিজিয়াম। ঠিক আছে, এখন 11 নম্বর চিত্রে এটাও কিন্তু ট্রাপিজিয়াম। দেখো এটাও কিন্তু ট্রাপিজিয়াম, একই রকম। এই উপরের বাহুর সঙ্গে নিচের বাহু সমান্তরাল, কিন্তু বাম দিকের বাহুর সঙ্গে ডান দিকের বাহুটি অসমান্তরাল। তাহলে এটাও একটা ট্রাপিজিয়াম। কিন্তু এই ট্রাপিজিয়াম এবং এই ট্রাপিজিয়ামের একটা পার্থক্য রয়েছে। কি রয়েছে দেখো, এই ট্রাপিজিয়ামের এই যে অসমান্তরাল বাহু দুটি কিন্তু অসমান, সমান সমান নয়, এটি বেশি লম্বা, এটি কম লম্বা, তাই এটিকে আমরা বলছি শুধু ট্রাপিজিয়াম। কিন্তু এই ট্রাপিজিয়ামটাকে আমরা কি বলতে পারি না, সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। যেমন সমদ্বিবাহু ত্রিভুজ,
সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক সেরকম একে বলা হয় সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। তাহলে 11 নাম্বারে হচ্ছে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, ঠিক আছে, ট্রাপিজিয়াম। আর এবারে চলে আসছে আমরা চিত্র নম্বর 12। আচ্ছা বলো দেখি, এটা কি চতুর্ভুজের মতো দেখাচ্ছে? কেমন দেখাচ্ছে? তীরের মতো দেখাচ্ছে। কেমন মানে দেখতে অনেকটা ত্রিভুজের মতো দেখতে লাগছে, ত্রিভুজের মতো, কিন্তু বটে কি ত্রিভুজ না চতুর্ভুজ? কারণ 4টি বাহু আছে, দেখো, 1টি বাহু, 2টি বাহু, 3টি বাহু, 4টি বাহু। তাহলে 4টি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্র বটে। তাহলে এটি একটি কিন্তু চতুর্ভুজ। তাহলে এই চতুর্ভুজটিকে কি চতুর্ভুজ বলা হয়? বলো বলো, মানে কুব্জ চতুর্ভুজ। একে বলা হয় কুব্জ। কুব্জ পয়রসৌ বয়ে বর্গীজ, কুব্জ চতুর্ভুজ, ঠিক আছে। তাহলে কুব্জ চতুর্ভুজ কাকে বলে? না যে চতুর্ভুজের একটি কোণের মান 90 ডিগ্রির চেয়ে বেশি। না, ভুল বললাম, 90 ডিগ্রি নয়, 180 ডিগ্রির থেকে বেশি। আবার বলছি, বলো, যে চতুর্ভুজের একটি কোণের মান 180 ডিগ্রি এর চেয়ে বেশি। এখন 180 ডিগ্রিকে কি, মানে 180 ডিগ্রি কোণকে কি কোণ বলা হয়? 180 ডিগ্রির কোণকে কি কোণ বলা হয়? সরল কোণ। 90 ডিগ্রির কোণকে বলা হয় সমকোণ। 180 ডিগ্রির কোণকে বলা হয় সরল কোণ। 90 ডিগ্রির চেয়ে কম মানের কোণকে বলা হয় সূক্ষ্ম কোণ, ঠিক আছে, এগুলো তোমরা জানো। তাহলে এখন আমরা জানছি যে এই কুব্জ চতুর্ভুজ কাকে বলে? না যে চতুর্ভুজের, বলা, যে চতুর্ভুজের একটি কোণের মান এক সরল কোণ, অর্থাৎ 180 ডিগ্রির চেয়ে বেশি হয়, তাকে বলা হয় চতুর্ভুজ। তাহলে আমরা আজকে এই 13 নম্বর এবং 14 নম্বর কিন্তু করতে পারলাম না, কারণ ঘন্টি বেজে গেছে, ঘন্টি পড়ে গেছে। তোমরা তোমাদের অন্য ক্লাস আছে, ঠিক আছে। তাহলে আমরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে, শিখতেও পেরেছো। তো সবাই ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। ধন্যবাদ, ঠিক আছে।